রমজানে ইফতারিতে ভাজাপোড়ার আইটেমটা কিন্তু একটু বেশি থাকে। আর এই ভাজাভুজি খাওয়ার জন্য সবথেকে বেশি জরুরি যেটা সেটা হলো সস। তাই এবার আমি করলাম কি, পুরো রমজানের জন্য একটু বেশি করেই এই সসটি তৈরি করে নিলাম। আমি টমেটো সস তৈরি করেছিলাম। আর এই টমেটো সস তৈরি করতে প্রথমে আমি টমেটোগুলোকে কেটে এর ভেতরে পেঁয়াজ, আদা, রসুন, লবঙ্গ আর দারচিনি আর আমি একটু স্পাইসি করছিলাম, এই জন্য এখানে আমি আর কিছু কাঁচা পাকা ঝাল আর কালারের জন্য শুকনা মরিচ এগুলো দিয়ে সব কিছু সামান্য লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে এটিকে সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধ হয়ে গেলে এটিকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এবার একটা ছোট ছিদ্রযুক্ত প্লাস্টিকের ঝাঁপির ভেতর এই মিশ্রণটি রেখে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে এটিকে ছেঁকে টমেটোর পিউরিটা বের করে নিলাম। যেহেতু আমি একটু স্পাইসি সস তৈরি করছি, তাই এখানে কিন্তু চিনির ব্যালেন্সটা একটু বুঝে শুনে করতে হবে। তাই এই যে আমি অল্প অল্প করে চিনি দিয়ে তারপর এটিকে জাল করে নিলাম। আর এ পর্যায়ে আমি 3-4 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে তারপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর ভিতরে ভিনেগার, যাতে এটি বেশ কিছুদিন রেখে তারপর খাওয়া যায়। আর ভিনেগার দিলে কিন্তু টেস্টও বাড়ে। আর এই তো এভাবে নেড়ে চেড়ে জাল করব আরও কিছুক্ষণ, যতক্ষণ না এটি একটা নির্দিষ্ট একটা ঘনত্বে চলে আসে। তো কিছুক্ষণ জাল করার পর যখন দেখবে এবার ফুটতে শুরু করে দিয়েছে, তখন চেক করে এটিকে নামিয়ে নিলাম। আর তৈরি হয়ে গেল আমার এক কড়ি সস, যেটি আমি এই পুরো রমজানে ব্যবহার করতে পারবো। তো এবার সসটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। আর ঠান্ডা করে এটা কাচের জারে ভরে নিচ্ছি। যেহেতু এটি দীর্ঘদিন রেখে ব্যবহার করব, তাই এটি কাচের জারে রাখাটাই ভালো। তাই এটিকে কাচের জারে রেখে নিলাম। এটি কিন্তু বাইরে রেখেও সংরক্ষণ করা যাবে, তবে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এটি সংরক্ষণ করি।